অবশ্যই দাঁড়িপাল্লা। মানে দাঁড়িপাল্লা ভোট দিমু, গার্মেন্টসে যখন আমরা চাকরি দিই। হ্যাঁ, জামাত ভালো করবো, বিএনপির চেয়ে অনেক ভালো করবো জামাত। আমি জামাতে ইসলাম ভোট দেব। জি, জামাত ইসলাম। আমার বাড়ির পাশে এমপি দাঁড়াইছে, তারে ধানের শীষে ভোট দিব আমি। নিয়ত করছি যে দুনো দলই ভোট দিছি, এবার মানে জামাতে দেই নাই, দেই জামাতে দেবো। হ্যাঁ, কসবা। হ্যাঁ, এবারে পরিবেশ কেমন মনে হয় আপনার নির্বাচনের পরিবেশ? অনেক ভালো। নির্বাচনের পরিবেশ ভালো মনে হয়। কখনো ভোট দিয়েছিলেন না? হ্যাঁ, দিছি। কত সালে দিছি? এর আগে নির্বাচন কবে হয়েছে? হ্যাঁ, তখনও দিয়েছিলাম। আগে যাই, গিয়ে দেখি পরিবেশ কিরকম। আগে তো অবশ্যই আপাকে দিয়েছি। এখন এবার আপাতত নাই। আপাতত নাই, এখন যাকে ভালো লাগবে তাকে দিব। কি মনে হয় জনগণ সেটা সিদ্ধান্ত নিবে। আপনার সিদ্ধান্ত নেন নাই? আমি তো অবশ্যই নিয়েছি, কিন্তু আমার সিদ্ধান্ত তো হবে না। অবশ্যই দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা ভোট দিবেন? ইয়েস। কেন? কারণ হচ্ছে ওনারা কখনো তো আসে নাই, এই ফার্স্ট টাইম ওনারা আসতে চাইতেছে এবং ওনারা কিছু দেখাইতে চাইতেছে। আমরাও ওনাদেরকে কিছুটা বিশ্বাস করে ভোটটা দেওয়া উচিত আমি মনে করি। আমার বাড়ি এসে সিলেট সুনামগঞ্জ। মানে দাঁড়িপাল্লা ভোট দিমু, গার্মেন্টসে যখন আমরা চাকরিতে যাই তখন আমরা যদি নমাজ পড়তে যাই, লাঞ্চ ইস্যু করে যেন বকা দেয় মাদারসুদ, আগে আমাদের প্রোটেকশন পরে তোদের নমাজ। এই জন্য আমরা দাঁড়িপাল্লা ভোট দিমু, যে পরিস্থিতিটা ভালো হইতো আখেরাতের জন্য। যে আমরা যদি দাঁড়িপাল্লা ভোট দিয়ে নমাজ রোজা করতে পারি তাহলে এটা ভালো না। আর দাঁড়ানোর যদি ভোট দেয় তাহলে তো দুনিয়ায় চলিয়া যাইমু, কিন্তু আখেরাতের লাগে কিচ্ছু নেই। এই জন্য এবারে দাঁড়িপাল্লা দিমু, যদি ভাগ্য থাকে দাঁড়িপাল্লা ফাঁস হইব। এই জন্য আমরা দানও দিব না ভোট। দাঁড়িপাল্লা ভোটের জন্য দেখা যাচ্ছে। হ্যাঁ, দাঁড়িপাল্লা ভোট দেওয়ার জন্য তো কষ্ট করি 2 দিনে যাইতেছে। সকাল থেকে এই পর্যন্ত বসে আছি একটা জায়গার ভিতরে। আমি দিতে যাচ্ছি। কোথায়? আমার বাড়ি হলো ময়মনসিংহ নান্দাইল 9 আসন। আগে দেই নাই, নতুন প্রজন্ম ভোট এবার প্রথম দিব আর কি। জি, পরিবেশ কেমন মনে হচ্ছে? পরিবেশ ভালোই মনে হচ্ছে, এই জন্যই তো আমরা বাড়ির যাওয়া আর কি। কিন্তু পরিবেশ ভালো বলতে আপনার যাচ্ছি আমরা ভোট দেওয়ার জন্য একটা দেশের জন্য, কিন্তু আপনার বর্তমানে ভাড়া দ্বিগুণ করে লাইছে, কিংবা আপনার এই ট্রেন সরকারি বাদ দেয়, এগুলো সমস্যা। জামাত ইসলাম বাংলাদেশ, আমরা জামাত ইসলামের ভোট দিব। 11 জুড়ে 10 দলীয় জোট যারে আমরা তারই ভোট দিব, তারই সম্মত করছি। হ্যাঁ, জামাত ভালো করবো, বিএনপির চেয়ে অনেক ভালো করবো জামাত, এটা আশাবাদী আমরা। কারণ বিএনপির ভালো কিছু আশা করা যাবে না দেশে। জামাত তারা ন্যায়ের পক্ষে আছে, কিংবা তারা সৎ, এই জন্য আমরা জামাত ইসলামরে আমরা বাচ্চা নিলাম, আমরা জামাত ইসলামরে ভোট দিব। কিন্তু তারাই আগানো আছে, তারাই দল গঠন করবো ইনশাল্লাহ। আপনি কি ভোট দিতে যাচ্ছেন? জি, জি, অবশ্যই। বাড়িতে ভোট দেওয়ার জন্য যাচ্ছি। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি নরসিংদীতে। স্টুডেন্ট। দুজনই স্টুডেন্ট? হ্যাঁ, 2জন স্টুডেন্ট। তাহলে তো জীবনে আর কখনো ভোট দেন না? না, এই না, প্রথম। আমি দিছি। এর আগে আমি উপজেলা নির্বাচন হয়েছিল, ওটাতে আমি ভোট দিয়েছিলাম। কি মনে হয় এবার নির্বাচন পরিবেশ দেখে কি মনে হয়? অবশ্যই দেশের জনগণ দুর্নীতির পক্ষে ভোট দিবে, কারণ দুর্নীতির পক্ষে দেওয়ার মাধ্যমেই আমরা আমাদের ন্যায় নীতিকে তুলে ধরবো। আপনার জীবনের প্রথম ভোটার, মাঠের পরিস্থিতি দেখে কারা মনে করেন যে মানুষের ইয়ে করতে পারে? ভালো, যারা ভালো মানুষ আমি মনে আপনাদের করি, দৃষ্টিতে? আমাদের দৃষ্টিতে যারা ভালো মানুষ, তারা জনগণের কল্যাণ করবে, সবার পাশে থাকবে, তারা যদি জিতে অবশ্যই আমরা খুশি হব। আমরা সেই এই আশাই যে করি। বললেন এই কথাগুলো, এগুলো কে করতে পারবে বলে মনে সে করেন? তো অনেক পজিটিভ ভাবে বললো, এরকম ভাবে আসলে হয় না। আপনি যদি দেখেন যে ম্যাক্সিমাম মানুষ চায় যে ন্যায় ও ইনসাফের পক্ষে প্রথম ভোট হোক, ঠিক আছে, কিন্তু আপনি যদি এই যে এতগুলো মানুষ দেখতেছেন যে সবাই ভোট দেওয়ার জন্য যাচ্ছে, কিন্তু আপনি ম্যাক্সিমামের দেখেন যে টিকিট নাই, তার মানে সে চায় ন্যায় ইনসাফের পক্ষে হোক, কিন্তু সে ন্যায় ইনসাফের মধ্যে নাই। আচ্ছা, আপনি কাকে আমি জামাতে ইসলামের ভোট দেব। দিবেন? জি। জামাত কেন ভালো লাগে? ভালো লাগে হলো তাদের বিকল্প নাই। আপনি যদি বিকল্প দেখেন যে অন্যান্য দলগুলোর কথা যদি চিন্তা করেন, তাহলে তাদের মাঝে সৎ নাই বললে চলে, ঠিক আছে। তো এখন আমি আমার ভোট, সে কে জিতবে না জিতবে আমি এটা জানি না, কিন্তু আমি তাদের ভোট দেবো হলো এই কারণে যে তাদের কথা কাজের মাঝে মিল আছে, এই কারণে। এই জন্য? জি। আপনি কি রিলেটিভ? না, আমরা ফ্রেন্ডস। ফ্রেন্ড? জামাত থেকে আপনি? আমি আমাদের এলাকার যিনি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন ওনাকে ভোট দেবো। না, এটা প্রথম জামাত ইসলাম। জামাতে ভোট দিবা? দাঁড়িপাল্লা ভালো লাগে? ভালো লাগে, কারণ ওটা ইসলামিক দল, আপনার কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম পছন্দ করে না, এর জন্য আমার ভালো লাগে। 15 বছর তো এই থাকে গেল, ভোট কি হয়েছে, নির্বাচন কি হয়েছে, আর এবার হচ্ছে, দিবা কাকে? এবার দেবো ইনশাল্লাহ দাঁড়িপাল্লা, জামালপুর। জামালপুর। আগে ভোট দিয়েছেন কখনো? আমলিগের বেলায় দিছিলাম, হ্যাঁ? ও প্রথম যখন আমলিগ পাশ হয়েছিল তখন দিছিলাম। কয় সাল এটা? এটা আপনি 2008 সালে মনে হয়, ওটাই প্রথম ভোট দিয়েছেন? ওটাই প্রথম দিছিলাম। দেখতেছি তো ভালোই। এবার কাকে ভোট দিতে বলো? এবার জামাত ইসলামকে দিম, জামাতকে দিবেন? কেন জামাত ভালো লাগে? যেহেতু কোনোদিন যায় না, এবার প্রথম দেখি এ করে। জন্য? হ্যাঁ, আমি
জানি না আসলে, জানি না আসলে, সেটা আসলে ওপেনলি কি বলা যায়? তারপরে না না ভাই, দেশের যে পরিস্থিতি, আমি এখন একটা কিছু বলবো ট্রেনে যে আমি বাড়িতে যাইতে পারবো, এটার তো আমি যতটুকু বুঝি আপনার বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া কোনো দল ছিল না বা নাই, না ছিল না, এসব আমরা 71 সালে দেখেছি বা শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমার পছন্দ দল আছে। কাকে সাপোর্ট করেন আপনি? আসলে আমার তো নৌকা ছিল, কিন্তু এখন তো নৌকা নাই। তো আমার বাড়ির পাশে এমপি দাঁড়াইছে, তারে ধানের শীষে ভোট দিব আমি। আমার গাইবান্ধা বল্লমজার ইউনিয়নে আমাদের এই আশা যে জামাত ইসলামে বেশি করে আশা। জি ইনশাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি যেন জামাত ইসলামে আসে। গাইবান্ধা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো যেন একজন চরিত্রবান লোক হয়, যে কে কোথায় না খেয়ে আছে, কে কোথায়, মানে দেখা গেল অনেক লোকের রাস্তার ধারে পড়ে আছে, সেই লোকগুলোর জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। অনেক দেখা গেল প্রতিবন্ধী গরিব মানুষ তো বহুত আছে, এদের জন্য একটু দৃষ্টি রাখে। যারা গার্মেন্টসের শ্রমিক আছে, আমরা যে গার্মেন্টসের শ্রমজীবী, এবং আমাদের জন্য যেন একটু খেয়াল রাখে, যাতে আমরা ভালোভাবে কর্মটা চালিয়ে যেতে পারি, এটাই। কাকে ভোট দিবেন? যা বাড়িতে যাই আমি ফ্যামিলি যাকে দেয় তাকেই দেবো। এগুলি দেখে আপনি সিদ্ধান্ত নেন নাই? না, আমার সিদ্ধান্ত নেই। ধানের শীষে, এবার কাকে দিবেন? ধানের শীষে, ধানের শীষে দিবেন? কেন ধানের শীষে ভালো লাগে কেন? ধানের শীষে আমারে পছন্দ। আমরা মানে আমারে বংশগত ধানের শীষে। এটাই আমার প্রথম ভোট, এই জন্য আমি এবার করছি। যেহেতু আমরা আলেম মানুষ, চাই আমরা যাতে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, যাতে ইসলামী জোট ক্ষমতা যাইতে পারে, সেই আশাবাদী। জামাত ইসলাম আছে, ওটা তো ইসলামী যুদ্ধ, ওইটাই এখন। আমি তো সাপোর্ট করি বিএমপি। হ্যাঁ, বিএমপি যেন জয় হয়। কেন ভালো লাগে? বিএমপি ভালো হয়। বিএমপি তো আগে অতীত করতেছে বিএমপি। আপনি কাকা? জামাত তো কোনো সময় করতে পারে নাই, এই কারণে বিএমপি সবথেকে ভালো। যে ভোট দিতে যাইতেছে, আপনার বাড়ি কোথায়? বাড়ির রসুন দে হরসিংদী? লাইফুরা থানা রসুন দে। কাকে ওকে অতীতে কখনো ভোট দিয়েছিলেন? না, আমি ভোট দেয় নাই, কিন্তু এবার শুনছি যে ভোট নিজে দিতে পারবো। এজন্য আমরা এই আমার স্ত্রী, আমার বউ, বাচ্চা এরাকে নিয়ে আমরা সবাই নিয়ে দেশে নিয়ে আমরা ভোট দিতে যাচ্ছি। কাকে ভোট? আমরা এই পাঙ্কা পাল্লা? পাল্লা। কেন পাল্লা ভালো লাগে? পাল্লা ভালো লাগে। আমরা সবসময় বিএনপি করে আইছি, আমরা বিএনপি এবারও ইনশাল্লাহ বিএনপি বিএনপি দিব। আগে ভোট বিভিন্ন সাইডে আসে দিছে, আওয়ামী লীগের দিছে, বিএনপি দিছে, এবার কার কি মনে হয় এবার? ফিল্ডে গেলে সে দেখা না। কোনো সিদ্ধান্ত নেন নাই? নিয়ত করছি যে দুনো দলই ভোট দিছি, এবার মানে জামাতে দেয় নাই, দেয় জামাতে দেবো। হ্যাঁ, এবারই প্রথম জামাতে ভোট দেবো। ভোট দিয়েছি, দিলাম মন নাই। মন নাই? কাকে দিতে ভোট মনে নাই? না, এবার কাকে দিবেন? জামাত দেন। আমাদের ভোট দিবেন? কেন আমাদের কেন দিবেন? না, এর আগে কখনো ভোট দেয়নি, ফার্স্ট টাইম। জি, কি এবার আসলে দেখি যে যাকে আমি পর্ব নিরপেক্ষ ভাববো তারই দিব আর কি, সৎযোগ্য দেখেই দিব আর কি, কি মনে হয়? সৎযোগ্য প্রার্থীকেই বেছে নিব আর কি ইনশাল্লাহ। একবার দিছি, কাকে ভোট দিয়েছেন? বিএনপি দিছি। বিএনপি? জি। এবার কাকে? এবারে আশমার্কা সরন্ত থেকে, কোনটা? আশমার্কা সরন্ত। হ্যাঁ, না না, এই জীবনে প্রথম, হ্যাঁ জীবনে প্রথম ভোট দিব। হ্যাঁ, ভোটটা দিব আমি আপনার দানের শীষে। কি ভোট দিবেন? কেন? হ্যাঁ, দানের শীষ থেকে ছোট থেকে বদলাছে, দানের শীষে অনেক দানের শীষে দিব। ধানের শীষ, ধান ধান। জি, কেন ধান ভালো লাগে কেন? ভালো। আপনি? আমিও ধানের শীষে। কেন ধানের শীষে ভোট দিবেন কেন? ধানের শীষে যে প্রার্থী আছে সে অনেক ভালো লোক। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে সবকিছু বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। আমি একজন স্টুডেন্ট হিসেবে হ্যাঁ ভোট দিব, তারপরে দেখা যাক। আমি যেটাই ভোট দিব সেটার তো কোনো প্রতীক নাই আমাদের থেকে, তার মানে আমি আপাতত হ্যাঁ ভোট দেওয়ার জন্যই যাচ্ছি। এখন মানে আপনার ছোট থেকেই দানের শীষ আপনার বিএনপি ভালো লাগে, এই কারণে বিএনপি রে ভোট। এটাই নতুন ভোট। জামাতেও যেতে পারে, আবার বিএনপিও আছে তো মাঠে। ডিসিশন নেন নাই? না, এখনো ডিসিশন নেই যে। হ্যাঁ, তো জামাত বিএনপি তো মোটামুটি কন্টেস্টে থাকবে আর কি। অতীতে কাকে ভোট দিয়েছিলেন? না, আমি জামাতে সমর্থক। আমরা এতে শালীনতা আছে, কথাবার্তা আছে, দুর্নীতি করে না, সাথে ধর্মীয় বিষয়টাও আছে। আমরা যেহেতু মুসলিম, হ্যাঁ, সবগুলো তো প্লাস পয়েন্ট। কোনটা বলবো আপনারা, সবগুলোই প্লাস আছে, কথা আছে। হয়তো এবার ক্ষমতা না গেলেও কাছাকাছি যাবে, নেক্সটে যাবে।
আমি তো চাকরি করতাম, শিক্ষক ছিলাম, ওগুলোকে দিতে পারেন নাই, এবারে প্রথম দিবেন। এবার দেবো ইনশাল্লাহ, আশা তো করি ইনশাল্লাহ ভালো হবে। কারা কারা আসলে দেশের জন্য ভালো হবে, কারা ভালো করতে পারবে মনে করেন? যারা আল্লাহ সব লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য কমিটমেন্ট করতেছে, আমি তো মনে করি তারাই আসা দরকার। কারা করবে এগুলো? এটা 11 দলীয় জোট আছে। 11 দিনে জোট। আপনি কোন মার্কা ভোট দিবেন? আমার ওখানে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা, আমরা আল্লাহ সব লোকের শাসন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়।